আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমার বাচ্চা বয়স হচ্ছে 15 দিন। 15 দিনে কি ওষুধ ব্যবহার করি আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি একটা জিনিস বলতে চাই যে আসলে যারা মুরগি ফালে বা যাদের ফালতে ইচ্ছুক, যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখার বিষয়, এটা হচ্ছে ওষুধ। সঠিক সময় সঠিক ওষুধ না খাওয়াতে পারলে আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু ব্রয়লার মুরগিটা একটু রিস্কি, সবাই আসলে জুয়ার সঙ্গে তুলনা করে। সবাই বলে যে ব্রয়লার মুরগি পালা আর জুয়া খেলা মানে সেম। আসলে আমি এটা বিশ্বাস করি না, কারণ যেহেতু আমি কেন পরিশ্রম করতেছি, আমি কেন নিজের ইনভেস্ট করতেছি, সব কিছু মিলেই এখানে আমি কোনো ধরনের হারামের সম্ভাবনা আমি দেখি না। হ্যাঁ, জুয়া তো প্রশ্নই উঠে না। সবাই একটা কথাই বলে যে আসলে এই ব্রয়লার মুরগি ফালা আর জুয়া খেলা নাকি সেম, আপ অ্যান্ড ডাউন বেশি হয়। এই কারণে আসলে ব্রয়লার মুরগি ফালাটা খুবই রিস্কি, এই কারণে যে বাজার মূল্যটা আপ অ্যান্ড ডাউন সবসময় করতে থাকে। যদিও ব্রয়লার মুরগি ফালাটা অনেক রিস্কি বা কষ্টর, কিন্তু এটার মধ্যে সবচেয়ে বড় রিস্ক হচ্ছে বাজার ব্যবস্থা। বাজার ব্যবস্থা আসলে কখন কি হয় বলা যায় না। হঠাৎ করে অনেক আপ হয়, অনেক সময় অনেক ডাউন হয়ে যায়। সেজন্য আসলে মানুষ জুয়ার সঙ্গে তুলনা করে, কিন্তু আসলে এটা ভুল কথা। যে জুয়া তো আসলে একটা বাজি, এটার সাথে মুরগি ফালার সম্পর্ক কি হতে পারে আসলে এটা আমার ধারণা নাই, জানাও নাই। 30 দিন আমি পরিশ্রম করব, ইনভেস্ট করব, সব কিছু আমি রিস্ক নেব, সব কিছু করিয়ে আমি যদি লাস্ট পর্যন্ত আমি এটা বাজির সঙ্গে তুলনা করি, এটা কি ঠিক হবে? অবশ্যই না। আর বাজি তো হারাম, আর এটা তো আমি হারাম কোনো কাজ করতেছি না। আসলে মানুষ না বুঝি এরকম একটা প্রবাদ বাক্য অনেক খামারির মুখে আমি শুনছি, এই জন্য আর কি বলা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো এখন পর্যন্ত অনেক সুস্থ আছে, ভালো আছে। আজকে 15 দিন বয়স। 15 দিন বয়সে প্রায় 700 গ্রাম প্লাস ওজন চলে আসছে। এখন পর্যন্ত মৃত্যুর হার একেবারেই আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত প্রায় 3টা বাচ্চা মারা গেছে আমার 750টার থেকে। ইনশাল্লাহ আমি আশাবাদী খুবই সুস্থ থাকবে বাকি দিনগুলো, আল্লাহ ভরসা। আর যারা অনেকেই আমার কাছে জানতে চাইছিল অনেক বিষয়ে, আমার বন্ধু বান্ধবের মাঝে অনেকেই মুরগি ফালার ইচ্ছা পোষণ করতেছে ইদানিং আমি দেখতেছি। আমি তাদেরকে একটা কথাই বলবো, আসলে মুরগির লাভ দেখে নয়, মুরগির প্রতি ভালোবাসা বা মুরগি ফালার প্রতি আগ্রহ থেকেই মুরগি পালতে হবে। মুরগি হঠাৎ করে অনেক দাম হয়ে গেছে এর জন্য মুরগি ফালতে হবে, এরকমটা চিন্তা করাটা ভুল। মানে মুরগি ফালাটা যে কতটা কষ্ট আসলে এটা বলা মুশকিল। আসলে মুরগির প্রতি যদি আবেগ বা ভালোবাসা না থাকে তাহলে আপনি কোনোদিন সফল হতে পারবেন না, এটাই আর কি। এখন প্রায় রাত বাজে 2টা, আমার কাজ শেষ হয়েছে। আসলে আমি চাইলে পারতাম সন্ধ্যাবেলায় কাজটা করতাম, কিন্তু আমার একটু সময় নিয়ে কাজ করতে হয়, কারণ মুরগির পরিস্থিতি